আসলে শখের তোলা ৮০ টাকা, কথাটা একদম মিথ্যা না। আমরা জানি যে কাজটা আমাদের করতে অনেক কষ্ট হবে, তারপরও আমরা কাজটা করে যাই। কারণ হচ্ছে আশা। আমরা আশা করি কোনো এক সময় আমাদের এই কাজটার সফলতা আমরা অবশ্যই পাবো। হ্যাঁ, আমিও ঠিক তেমন। আমি জানি যে আমার ফেসবুক পেজ, আমার আইডি, তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এগুলো কবে যে গ্রো করবে, কবে কী হবে আমি কিন্তু একদম টোটালি জানি না। কিন্তু আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমি রেগুলার কাজ করতে পারছি না, কারণ হচ্ছে আমার পরিবার আছে, আমার বাচ্চা, আমার স্কুল, এগুলো সামলে আমি এতভাবে ভিডিও আপলোড করতে পারি না। বাট আমি চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু টুকটাক দেওয়ার জন্য। কেন? হ্যাঁ, আমিও হয়তো বা কোনো একদিন আমার সফলতা সবার সামনে এসে বলবো যে হ্যাঁ, আমি পেরেছি। আজ হয়তো পারিনি, কিন্তু সামনে অবশ্যই পারবো। আমার মনে হয় লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসেই। আমি দেখি যে আমার এই যে কষ্ট, আমার এই যে লেগে থাকা, আমাকে সবাই বলে হবে না, এটা যদি হয় তাহলে মনে করব আসলেই আমি পেরেছি। কতটা পেরেছি, কতটা পারবো সেটা ভবিষ্যৎ বলে দিবে, আমার ধৈর্য বলে দিবে। আমার কীরকম ধৈর্য আমি জানি না ঠিক। কারণ হচ্ছে আমার ব্যক্তিগত লাইফে আমি যা কিছু করেছি ধৈর্যের সহিত আমি এত দূর আসতে পেরেছি। এবং এখন এই যে আমার যে শখটা সবাই করে দেখে আমার খুব শখ হয়, আমিও করব। এইটার জন্য দেখি আমার ধৈর্য কতটুকু, আমার ধৈর্যের পরীক্ষা হবে। জানি আমার ভিডিও এখন ভাইরাল হয় না, কারণ হচ্ছে নতুন চ্যানেল, এটা এখন ভাইরাল হবার কথা না। একদিন অবশ্যই ভাইরাল হবে, আমি এটুকু আশাবাদী। এবং খারাপ হোক ভালো হোক দেখবে, সবারটা যেমন দেখে আমারটাও তো অবশ্যই তেমন দেখবে, তাই না? তো আমি সে আশায় বসে আছি যে একদিন আমার ভিডিও ভাইরাল হবে। সবাই হয়তো বা টপ 10, আমি টপ 10 না হলে টপ 6, 7, 8, হ্যাঁ এটুকু তো হব, তাই না? কিছু তো হব। তো এই আশাইতেই আমি আবার ভিডিও আপলোড দিয়ে যাব। রেগুলার আপলোড না দিতে পারলেও আমি অবশ্যই চেষ্টা করব কিছু ভালো কিছু দেওয়ার জন্য। যেহেতু আমার বাহিরে কোথাও যাওয়া হয় না, স্কুল টু বাসা টু গণ্ডি, তো আমার এই টাইপের ডেইলি ব্লগ কি হচ্ছে ভরসা, আর এই টাইপের ব্লগই আমি দিব, এছাড়া কিছু করার নেই। তো আজ এত বকবক করছি, সাথে কী করছি, নুডলস রান্না করছি। এক একজনে এক এক রকম নুডলস রান্না করে, তো আমার নুডলসটা আমি এভাবে রান্না করি। এটা যেহেতু কোকোলা নুডলস আমার মেয়ের খুব পছন্দ, তো আজকে ওর জন্য এই নুডলসটা রান্না করেছিলাম। নুডলস বানাতে গেলে তো অনেক পদেরই বানানো যায়, তো বানালাম। তো নুডলস বানাতেও আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আমার মনের কথাগুলো শেয়ার করলাম। হ্যাঁ, ফেসবুক আইডি যে ফলোয়ার্স, ওরা তো অবশ্যই বন্ধু, তাই না? তো সবাই ভালো থাকবেন। আমার আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু ঘুরে যাবেন, এটাই হচ্ছে আমার চাওয়া।